আমার ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে অনুরোধ করছি, অবিলম্বে এই শিশু সান যদি থামাতে চান, অবিলম্বে বারাসাত ব্লক ট্যুর এই সমস্যার প্যানেলটা বাদ দিয়ে নতুন প্যানেল সাজানো হোক। আমরা দিদির সৈনিক বলে হয়তো আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে। যে প্যানেল বারাসাত ব্লক ট্যুরের জন্য প্রকাশিত হয়েছে তা আগামী দিনে সেই সিপিএমের পুরনো আমলের খুন খারাপি, কত মায়ের কোল শূন্য হবে, সেই লেভেলের একটা প্যানেল তৈরি হয়েছে। সামগ্রিকভাবে বারাসাত ব্লক ট্যুরের 10% মানুষ, 10% জনপ্রতিনিধি যাদের কাছে নেই, তারা আজকে ব্লক সভাপতি, তারা আজকে যুব সভাপতি। তারা এখানে স্লোগান দিচ্ছে, তারা ব্লক সভাপতি মানছি না, মানবো না, কি বলবেন? আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এসেছি নিজে, আমার এখানে আছে মেয়েদিদিকা সহ, ঠিক আছে, মেয়েদিদিকা সহ এখানে সমস্ত নেতৃত্ব আছে, তাদের সঙ্গে কথা বলেছি, আমি নিশ্চয় সেটা জানি। ইতিমধ্যে ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে, ব্লক সভাপতিকে মানবো না, আমরা অন্য নেতৃত্ব চাই। ঠিক আছে, এটা একটা দলের সিদ্ধান্ত, এটা তো আমার সিদ্ধান্ত না, বিধায়কের সিদ্ধান্ত না, এটা দল একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি কর্মীদের সঙ্গে কথা বলেছি, যেটা হচ্ছে এটা আমি দলকে জানাবো। সভাপতি কানামণিকে মানছি না, মানবো না, সভাপতি কানামণিকে মানছি না, মানবো না। আজকে যে সভাপতি নির্বাচন হলো, যে মণি, তাকে আমরা ভালো করে চিনিনি প্রথম, আর তাকে ভালো করে শুধু দাঁতপুর পঞ্চায়েত ছাড়া আর বাকি পঞ্চায়েত তাদের কেউ চেনে না তাদের, আর আমরা তাকে যোগ্য বলে মনে করি। আর আমরা চাই আমাদের উপরের নেতাদের কাছে চাই যে যোগ্য ব্যক্তি বিবেচনা করে দেখা হোক যে যোগ্য কিনা, ওর থেকে যোগ্য ব্যক্তি আছে কিনা। আর টাকার বিনিময়ে যেটুকু হয়েছে টাকার বিনিময়ে হয়েছে, যেটুকু আমরা জানি। আর একে আমরা মানছি না আর মানবো না। শাসনের মানুষ কি চাইছে? শাসনের মানুষ মানছে কি, জনগণ দেখেই বোঝা যাচ্ছে জনগণ কি চাচ্ছে। আর আগামী আর কিছুক্ষণ পরে আরো কেউ দেখতে থাকেন যে কি হচ্ছে, সে অরিজিনাল যোগ্য কি না, তাকে কেউ চেনেই না। রাজ্য নেতৃত্বের কাছে আপনাদের কি আবেদন? আমাদের একটাই আবেদন যে সঠিক ব্যক্তিকে বিবেচনা করা হোক, আর এই প্যানেলটাকেই বাদ দেওয়া হোক। মানে বারাসাত টু ব্লক কমিটি, জি, যে নতুন কমিটি হয়েছে, জি। রং করে বেশ সভাপতি গঠনটা, ওই গঠন হয়েছে আমাদের যে সভাপতি দিয়েছে মণি কানা, ও কানা আমরা সভাপতি আমাদের পছন্দ না। বারাসাত 2 নম্বর ব্লকের যোগ্য হিসেবে আমাদের সভাপতির প্রয়োজন, ওর কোনো যোগ্য নেই। ওই যে দাঁতপুর অঞ্চল ছাড়া হচ্ছে বেলেঘাটা অঞ্চল, শাসন অঞ্চল, এখানে অঞ্চল আছে, সেসব অঞ্চলের লোক তোকে কেউ চেনে না, কিংবা মণিকে কেউ চেনে না, কিংবা আমাদের যে মণি হয়েছে ও নিজেই কানা, ওটা কি সভাপতি হয়েছে। আমাদের এমএলএ সহযোগিতায় টাকা খেয়ে আজ এই কাজটা করেছে, ওই মণিকে সভাপতি দিয়েছে। আমরা মানছি না, মানবো না, তার জন্য আমাদের রাস্তা অবরোধ। আমরা চাচ্ছি আমাদের সভাপতি চেঞ্জ হোক, ও সভাপতিকে আমরা মেনে নিচ্ছি না। যদি সভাপতিকে ওরা মেনে নেয় আমরা মানছি না। আমরা টিএমসির একটা কর্মী, কিন্তু দল করলে কি হবে, দলের ও আজ থেকে কোথায় ছিল এতদিন, আজকে এমএলএ সহযোগিতায় ও যে হয়েছে ওটা আমরা আমাদের মনের থেকে আমরা মানতে পারছি না। আরো পুরনো কর্মী আছে, তৃণমূল কর্মী, আরো মার খাবার নেতারা আছে,
তাদেরকেও দিতে ব্যর্থ তো। হ্যাঁ, সেই কারণেই আমরা আমিনপুর চৌমাথার থানার সামনে রাস্তা অবরোধ করি। আপনার নাম কি? আমার নাম মজ্জেন আলী। হ্যালো, শাসনের আমিনপুর বাজার নয়, একদিকে এয়ারপোর্টের ধার, অন্যদিকে টাকি রোড, সর্বত্র সর্বস্তরে বিক্ষোভ শুরু হচ্ছে। কেন না, একদিকে আছে 10% আর একদিকে আছে 90%। আমরা চাইছি যিনি সর্বজন গ্রাহ্য, সাধারণ মানুষ যাকে নেতা হিসেবে মেনে নেবেন, এমন একজনকে সভাপতি করা হোক। কিন্তু এমন একজনকে সভাপতি করা হলো যিনি 2018 সালে রাজনীতিতে এসছেন, যার ভাই 2018 সালে দুর্নীতির দায়ে পঞ্চায়েতের টিকিট পর্যন্ত পায়নি, চতুর্দিকে সাধারণ মানুষের যার ভাবমূর্তি একেবারে ছিল, যিনি একেবারে কম শিক্ষিত, সর্বজন গ্রাহ্য নয় বলতে পারেন, এমন একজনকে প্রার্থী হিসেবে মনোনীত করলে সাধারণ মানুষ তো বিক্ষোভ দেখাবে, এটা তো স্বাভাবিক। এটাই তো আমরা জানতে চাইছি দলের কাছে। যেদিকে 7টা অঞ্চল আমাদের এই বারাসাত ব্লক 2, 5 জন সভাপতি একদিকে, 14টা প্রধান উপপ্রধান, 12-13 জন একদিকে, 21টা পঞ্চায়েত সমিতির মেম্বার, 15-16 জন একদিকে, 156 জন বুথ সভাপতি, 120 জন একদিকে, 174 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, 100 জনের বেশি একদিকে। সর্বোপরি আমরা যারা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি, সেই সাধারণ মানুষের বিরুদ্ধে একজন প্রার্থী হলো, একজন সভাপতি হলো। সাধারণ মানুষ আগামী কাল থেকে এমন বিক্ষোভ করবে, এমন অবস্থান করবে, এমন ভাবে ধিক্কার জানাবে। আমরা চাই দলের কাছে, আমরা দলকে ভালোবাসি, আমরা স্কুল লাইফ থেকে দলটা করি, আমরা বহুত অত্যাচারিত, জেল খেটেছি, মার খেয়েছি, আমাদের অনেক কর্মী সিপে মার্ডার করে দিয়েছে। আমরা চাই বারাসাত ব্লক 2 যে শক্ত সংগঠন, এই শক্ত সংগঠনকে কে বা কারা কিভাবে অঙ্গুলি হেলন করে, শুধুমাত্র আমাদের তো মনে হচ্ছে আমরা বোধহয় টাকা পয়সার কাছে হেরে গেলাম। একটা বাচ্চা ছেলেও বলে দেবে, 18-20 বছরের একটা ছেলে বলে দেবে যে এখানে অন্য কোনো গন্ধ আছে। তাই দলকে বলছি, দল অবিলম্বে বারাসাত ব্লক 2 গ্রাসরুট লেভেলে আসুক, এসে মানুষের কাছে যাচাই করুক। আমরা বলবো না একে করো ওকে করো, দল এসে যাচাই করে যেটা মনে করবে এটাই মানুষের কাছে সর্বজন গ্রাহ্য, তাকেই সভাপতি হিসেবে ঘোষণা করুক অবিলম্বে, এই প্যানেল বাতিল করে। আপনার নাম? এটাই আমাদের দাবি। আপনার নাম পরিচয়? আমার নাম রেজাউল করিম ঝন্টু, আমার মিসেস সাবিনা খাতুন জেলা পরিষদ মেম্বার। বলতে আমাদের বারাসাত 2 নম্বর ব্লকের সভাপতি ছিলেন 2009 থেকে শম্ভু ঘোষ, এবং সাংসদ হাজি নুরুল ইসলাম, জেলা পরিষদ মতিয়ার সাবুই, এরা কয়েকটা 5-7-8 জন মানুষরা আছে, ইফতিকার এভাবে ছিল। এই 5-7 জন এরা ব্লকটা চালাতো, আমরা সাথে ছিলাম। 2009 যখন মুজিব মাস্টারের বিরুদ্ধে লড়াই করে আমরা 2011 আমাদের সরকার গঠন হয়েছে, তারপরে দল একটা প্রতিষ্ঠানমূলক ব্যবস্থা শম্ভুদার নেতৃত্বে চলছিল এই ব্লকে। ইতিমধ্যে শম্ভুদার ইন্তেকালের পরে আমরা শুনলাম যে ব্লক কমিটি হবে। অনেক আইপ্যাক থেকে ফোনও করেছিল আমাকে, আমি বললাম আপনারা দেখে দেন, যারা ভালো হয়, তাদের যোগ্য আছে তাদেরকে দেওয়া হবে। সুতরাং আমরা একটা আশাবাদী ছিলাম যে মুজিব মাস্টার AA পাস, শম্ভু ঘোষ গ্র্যাজুয়েশন ছিলেন, এখন শুনলাম ব্লক সভাপতি যে আছে সে 4 পাস। দলের কাছে যদি 4 পাসে যদি বারাসাত 2 নম্বর ব্লক চালাতে পারে, দল চালিয়ে নিক, অসুবিধে নেই।
আমাকে 2018 সালে আমি যখন প্রধান, আমি 2013-তে উপপ্রধান ছিলাম, 2018 সালে প্রধান হয়েছি। তখন ইফতিকার যুব সভাপতি ছিলেন এই ব্লকের, শম্ভুদা, হাজি নুরুল ইসলাম, মতিয়া সবই বলেছিল যে নজিবুর রহমান বেলেঘাটার প্রধান যুব সভাপতি হবে। আমাকে বলা হয়েছিল প্রধান ছিল বলে হবে না। 2000 ফের এই নির্বাচনে যখন আবার সিলেকশন হচ্ছে, তখন শম্ভুদা, হাজি নুরুল বেঁচে ছিল, বলেছিল যে নজিবুরই হবে, মনু, আমার ডাকনাম মনু। আজকে দেখছি যে আমরা সেই আমার আব্বারা 91 থেকে 98 থেকে আমরা দল করেছি। একাধিক বিঘে জমি বিক্রি করে মুজিদ মাস্টারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের এই ব্লকে 60 জন লোক মার্ডার হয়েছে, তার মধ্যে দুধদিয়া বচির মার্ডার হয়েছে, রিয়াজ মার্ডার হয়েছে, থেয়াটায় 2 জন মার্ডার হয়েছে 2009, 10-10-এ। আমরা সেসব পেরিয়ে এলাম, 3-4 বার জেল খাটলাম। জ্যোতিপ্রিয় মল্লিক ভালো রকম জানে এই ব্লকের কি ঘটনা, কাকুলি ঘোষ দস্তিদা জানে, রতিন ঘোষ আমাদের খাদ্যমন্ত্রী তিনি জানেন যে এই ব্লকের কি ইতিহাস আছে, কি ঘটনা আছে। সেই হিসেবে আমরা রতিনদার কাছে যাই। রতিনদা বলল বিশ্বাস ভরসা রাখো, দল একটা ভালো ব্যবস্থা করবে, একটা কমিটি করে দেবে। কিন্তু আজকে দেখলাম প্যানেল বার হলো, যাদের নাম বার হয়েছে, একজন দেখলাম যাকে যুব সভাপতি আমার জায়গায় দেওয়া হলো, সে সিপিএমের হারমাতের একজন ভাই। তার কোনো মতই মানা যাবে না। কেন টাকার বিনিময়ে তাকে যুব সভাপতি দেওয়া হলো, কেন টাকার বিনিময়ে ব্লক সভাপতি দেওয়া হলো, এটা এমএলএ উত্তর দিতে হবে আমাদের। জনগণের সামনে প্রকাশ্যে মাইক টেঙিয়ে বলতে হবে কৃষির বিনিময় এরা যুব সভাপতি পেয়েছে, এরা পদ পেল। তাই বাকি আমরা দলটাকে ভালোবাসতাম, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমরা তৈরি হয়েছি। একটা শাসন একটা ক্রাইম জায়গা ছিল, সেই ক্রাইম জায়গা থেকে আজকের একটা সুন্দর পরিবেশ বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নে বাতাবরণ চলছে এলাকায়। তা সত্ত্বেও আজকের যারা একটা 4 পাস, যারা একটা হারমাতের ছেলে, তাদেরকে আমাদের তাদের পেছনে ঘুরতে হবে। জুনিয়র ছেলে কত বছর বয়স, তাদের আমাদের সভাপতি বলে মানতে হবে? আমরা মানতে পারবো না। পরিষ্কার কথা, দল যদি মনে করে আমাদের মতন ছেলে দলে প্রয়োজন আছে, দল রাখুক। দল যদি মনে করেন যে প্রয়োজন নেই, দল আমাদের বলে দেখ, আমরা দল থেকে বহিষ্কার হয়ে যাচ্ছি। তবে বিগত দিন আমাদের যেগুলো কেস আছে, 37-38টা কেস আছে, সিপিএমরা বহুত কেস আমাদের দিয়েছে। সেই কেস যারা 2024 উপনির্বাচনে হারমা বিধানসভা আইএসএফ করছিল, তাদেরকে নিয়ে এখন বর্তমানে এমএলএ ঘুরছে, বা যারা ব্লক সভাপতি তারা নিয়ে আমাদের বিরুদ্ধে যারা ঘুরছে, আইএসএফের যারা এজেন্ট দিয়েছিল। কেন এসব হবে কেন? এই শাসন বারাসাত 2 ব্লকে আর ভালো শিক্ষিত মানুষ নেই, রাজনীতিবিদ নেই, তাদেরকে পছন্দ হয়নি, কিসের জন্য দেওয়া হয়েছে? তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার ব্যক্তিগত মতে এই ব্লকের দায়ী আমাদের সমস্ত নেতৃত্ব এখানে আছে। এখানে আমাদের প্রধানরা আছে, উপপ্রধান, আমাদের নেত্রী কর্মী সব আছে। আমার ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে অনুরোধ করছি, অবিলম্বে এই শিশুসন যদি থামাতে চান, অবিলম্বে বারাসাত ব্লক 2 এই সমস্যার প্যানেলটা বাদ দিয়ে নতুন প্যানেল সাজানো হোক। আমরা দিদির সৈনিক বলে হয়তো আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু দলটাকে প্রচণ্ড ভালোবাসি। হয়তো আগামী দিন আর হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু দিদির কাছে লাস্ট অনুরোধ, অবিলম্বে বারাসাত 2 নম্বর ব্লকের প্যানেল বাদ দিতে হবে। আর দিদি, এই ব্লক যে প্যানেল হয়েছে শুধু অনলি টাকা দিয়ে প্যানেল তৈরি হয়েছে। আমরা ব্যক্তিগত আপনার সৈনিক, আপনি আমাদের ব্যাপারে জানতে চান, আমাদের নামে কোনো তোলাবাজি অভিযোগ নেই, জমি মাফিয়ার অভিযোগ নেই। আপনি আপনার নিজস্ব আইপ্যাক আছে, দলের অনেক কর্মী আছে, তাদেরকে জেনে নিন আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কিনা। জয় হিন্দ, বন্দে মাতরম, জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার নাম নজিবুর রহমান, 98 থেকে দল করছি, 13 সালে উপপ্রধান, 18 প্রধান, বর্তমান উপপ্রধান। আমার নাম নজিবুর রহমান, হলদি বেলিয়াটা অঞ্চল। দেখুন, আমরা দল করি, আমরা দলের সৈনিক। দল আজকে আমাদের শম্ভুনাথ ঘোষ, স্বর্গীয় শম্ভুনাথ ঘোষ চলে যাওয়ার পরে আজকে দলের সভাপতি ঘোষণা করেছে। তো সেই সভাপতি হিসেবে যার নাম, বা যুব সভাপতি হিসেবে যার নাম, মহিলা সভাপতি হিসেবে যার নাম, তাতে এলাকার যারা কর্মী সমর্থক, গ্রাসরুট লেভেলে যারা রাজনীতি করে, তারা মেনে নিতে পারছে না। সেই হিসাবে বিক্ষোভ। এবং আমরাও বারাসাত ব্লক 2 এর আমার সিনিয়র লিডার মানস ঘোষ আছে, শাসনের কনভেনার রঞ্জিত মণ্ডল আছে,
আমার প্রতিবেল এলাকার উপপ্রধান নজিবুর রহমান মনু আছে, আর ছাত্রের সভাপতি আছে বারাসাত 2-এর, একতিপুর 1-এর প্রধান আছে, শাসনের কর্মাধ্যক্ষ আছে, শাসনের আরেকজন অবজারভার আছে, আমার কীর্তিপুর 2-এর লিডার আছে, শাসনের প্রধান আছে, রোহন্ডা চণ্ডীগড়ের সভাপতি সহ পঞ্চায়েত সমিতির 15 জন মেম্বার, 5টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমরা যারা আছি কীর্তিপুর 2-এর সভাপতি শাহাবুদ্দিন সহ যারা শম্ভুদার অবর্তমানে এই ব্লকটা দায়িত্ব নিয়ে চালাচ্ছিলাম, আমরা দলের কাছে একটা আশা রেখেছিলাম, কারণ বারাসাত ব্লক 2 একটা সেন্সিটিভ জায়গা। মজিদ মাস্টারের হারমাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে, অনেক কেস খাওয়ার পরে, মার খাওয়ার পরে, জেল কাটার পরে এই জায়গা আজকে, সেখানে একজনকে সভাপতির নাম হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে, আমরা দেখেছি 2018 সালের পরে তার রাজনীতিতে আগমন হয়েছে। আমরা বলতে আমরা বাই ব্লাড তৃণমূল, আমাদের বাবারাও অর্থনৈতিক এবং সামাজিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই সিপিএমের কাছে। যে ছেলেটা 2018 সালে পরে রাজনীতিতে এসছে, যার এই বারাসাত ব্লক 2 সামগ্রিকভাবে তার ধারণা কতটা আছে আমি জানি না, আমাদের চোখে দেখা তার ধারণা নেই। আর যে যুবর সভাপতি যাকে করা হয়েছে, বিগত দিনে সিপিআইএমের এখানে পশ্চিমবঙ্গের ভিতরে সবচেয়ে বড় যে হারমাদরা ছিল তার মধ্যে একজন মজিদ মাস্টার। সেই মজিদ মাস্টারের রাইট হ্যান্ড হিসেবে কাজ করতো যে তার ভাই জিয়াউল, এবং তার নামে প্রচুর ধরনের দুর্নীতি, যেটা আমি সংবাদ মাধ্যমের সামনে খুলে বলতে পারছি না, কারণ এটা দলের এতে পড়ে না। তো দল যদি আমার কাছে জানতে চায়, তার আমি এগুলো আমি বলে দিতে পারি বাই টু বাই। যে মহিলা সভানেত্রী যাকে করা হয়েছে আমার অঞ্চলের সুপ্রিয়া পাত্র, তিনিও এখানে উপস্থিত আছেন, এবং দুপুর থেকে সে আমার উপপ্রধানের বাড়িতে গিয়ে বসে আছে। তার কথা হচ্ছে যে দাদা, আমি আজকে প্রথম শুনলাম যে আমার নাম প্রস্তাব করা হয়েছে মহিলা সভাপতি হিসেবে, আমি কিছু জানিই না। তো আমরা শুনেছি আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম বা দলের অ্যানালাইসিস অনেকটা গাঢ়। আমার মতো লোকের আইপ্যাকের থেকে একবারও ফোন পর্যন্ত করা হয়নি। আইপ্যাক থেকে আমাকে কেউ একজন ফোন করেছিল একটা সময় 5 মিনিটের জন্য, সে বলেছিল আমি অভিষেকের দপ্তর থেকে বলছি, এতটুকু আমার কাছে ডিটেল আছে, সব কিছু আছে। আজকে দল যে সিদ্ধান্তটা নিল, বিগত দিনেও আমাদের নেতা শম্ভু ঘোষ বেঁচে থাকার সময়ও শম্ভু ঘোষের চোখের আড়ালে দলের ক্ষতিকারক কিছু লোক কিছু কাজ করেছে, তার জন্য আমরা রাস্তায় নেমে প্রকাশ্যে প্রতিবাদ করেছি। আজ শম্ভুদার অবর্তমানে আমাদের রক্তে মাংস দিয়ে গড়া এই দল ক্ষতি হবে কোনোভাবে, যে কোনোভাবে ক্ষতি হলে উল্টো দিকে কে আছে আমরা দেখব না। দলকে বাঁচানোর জন্য আমরা জান পর্যন্ত লড়িয়ে দেবো। আজকে যে সিদ্ধান্ত হয়েছে, যে লিস্ট প্রকাশিত হয়েছে, যে প্যানেল বারাসাত ব্লক 2-এর জন্য প্রকাশিত হয়েছে, তা আগামী দিনে সেই সিপিএমের পুরনো আমলের খুন খারাপি, কত মায়ের কোল শূন্য হবে, সেই লেভেলের একটা প্যানেল তৈরি হয়েছে। সামগ্রিকভাবে বারাসাত ব্লক 2-এর 10% মানুষ, 10% জনপ্রতিনিধি যাদের কাছে নেই, তারা আজকে ব্লক সভাপতি, তারা আজকে যুব সভাপতি। তো তাদের দিয়ে দল, আমরা মনে করছি আমার সামগ্রিক যা লিডার আছে, আমরা যারা আছি, আমাদের যা দলের কর্মী আছে, তারা মনে করছে আগামী দিন বারাসাত ব্লক 2-এর যেন সেই রক্তক্ষয়ী দিন আবার ফিরে পাওয়ার হাত ছাউনি তারা পাচ্ছে। কারণ আমরা তো ঘর পোড়া গরু, সেই সিঁদুরে মেঘ দেখলে তাই ভয় লাগছে। সেই দিনগুলোর আশঙ্কাতেই আজকে এই কর্মীরা এই বিক্ষোভ করছে। দলের কাছে অনুরোধ থাকবে আমার ব্যক্তিগতভাবে, বারাসাত ব্লক 2-এর বরিষ্ঠ নেতৃত্বরা এখানে আছেন, প্রধান উপপ্রধান সহ যারা আছেন, দলের কাছে নেতৃত্ব থাকবে এই সিদ্ধান্তটাকে আরেকবার গ্রাসরুট লেভেলে এসে বিবেচনা করা এবং প্রত্যেকটা জনপ্রতিনিধি তাদের থেকে মতামত সংগ্রহ করে সিদ্ধান্ত করা। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান,
আমি প্রতিবেলিয়াঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ঘুষখোর মানছি না, মানবো না। টাকার বিনিময়ে কেন সভাপতি করা হলো, অবিলম্বে জবাব দিতেই হবে।